সাধারণ কোনো বিষয়ে কাঁদি না, মনের মধ্যে বড় একটা দুঃখ। বলে কি দুঃখ? হুসাইন আমাকে কষ্ট দিয়েছে। কোন হুসাইন? হুসাইন ইবনে আলী। বলে কি বলো? আলীর সন্তান হুসাইন তোমার অনেক কষ্ট দিয়েছে। বলে হ্যাঁ, সে তো কষ্ট তোমাকে দিতে পারে না। বলে হ্যাঁ, সেই আমার কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে? বলে আমার গোলামের ঘরে গোলাম বলেছে, যদি আপনি আমার বাবা হন তাহলে আপনি বিচারটা কড়াকড়ি করে করবেন। আপনি তো ইনসাফওয়ালা, আপনি ওমর কখনো কারো উপরে খেয়ানত করেন না, জুলুম করেন না, আপনি বিচারটা করবেন। আমি আপনার কাছে বিচার দিলাম। অনর্থক সে আমার গোলামের ঘরে গোলাম বলে গালি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি বলো? বলে হ্যাঁ, এই কথা বলবার পরে বলে তুমি কি বিচার চাও? বলে হ্যাঁ, আমি আপনার কাছে বিচার চাই। আমি বাবা হিসাবে নয়, আমাকে একজন মানুষ গালি দিয়েছে, ওই হিসাবে আপনি বিচারক, আপনার কাছে বিচার দিলাম, বিচারটা আপনি করবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আলীর বাড়ি গেলেন। আলী, তোমার সন্তান হুসাইন আমার সন্তান আব্দুল্লাহরে গালি দিয়েছে, আব্দুল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আব্দুল্লাহরে বলেছে আব্দুল্লাহ গোলামের ঘরে গোলাম। আলী বলে কি বলেন? হুসাইন তো এই কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হুসাইন, তুমি কি আমার আব্দুল্লাহর গোলামের ঘরে গোলাম বলছো? বলে হ্যাঁ বলছি। বলে কি বলো? বলে হ্যাঁ, তুমি কি জানো না আব্দুল্লাহর বাবা বর্তমানে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন? তুমি যে তাকে বলছো সে তো সাধারণ মানুষ না, তোমার উপরে কিন্তু খেপে যাবে। হুসাইন বলে খেপুক আর খেপুক, সত্যি আমি তারে বলছি গোলামের ঘরে গোলাম, বিচার যা করবার আপনি করেন, আমি বিন্দু পরিমাণ ভয় পাই না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী, তুমি কি বিচার মানো কিনা বলো? যদি তুমি বিচার না মানো তাহলে আমি মক্কায় যাব, মক্কার বড় বড় সাহাবীদেরকে নিয়ে কিন্তু আসবো, মদিনার বড় বড় সাহাবীদেরকে নিয়ে আসবো, আমি বিচারটা বড় কড়াকড়ি করব, তুমি বিচারটা মানো কিনা বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হো ওমর, বড় বড় সাহাবাদেরকে নিয়ে আসবার জন্য কোনো দরকার নাই, মদিনার মক্কার বড় বড় সাহাবীদের কোনো প্রয়োজন নাই, আপনার শাস্তি আলী পরিবার আহলে বায়াতের পরিবার মেনে নেবে, আপনি বিচার করবেন, কোনো সমস্যা নাই, আমরা মানতে রাজি আছি। বলে আগামী জুমার পরে তোমার বিচার হবে। হে আলী, তোমার সন্তানকে নিয়ে যাবা মসজিদে নববীতে, হাজার হাজার সাহাবীর সামনে তোমার সন্তানের বিচার। আলী বলে ঠিক আছে যান, আমার সন্তান অন্যায় করেছে, আপনার আদালতে যা বিচার হবে আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন ওমর কিন্তু সাধারণ মানুষ নেই, বড় কঠিন মানুষ। নিজের সন্তান একটা ভুল করেছে, ওই ভুলের জন্য সন্তানকে পর্যন্ত হত্যা করেছে। হযরত আলী বলে হে হুসাইন, কি করলি? এই ওমর সাধারণ ওমর না, বিচার কিন্তু বড় কঠিন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, তার নাম আবু শাহামা। আবু শাহামা নাবিজ খেয়েছে, মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। সবাই এসে বলে ওমর, তোমার সন্তান মদ পান করেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে জিজ্ঞাসা করতেছিল, হে আবু শাহামা, তুমি কি নাবিজ পান করেছো? বলে না। তুমি কি মদ পান করেছো? বলে না, আমি মদ পান করিনি, নাবিজ পান করেছি। মদিনার লোকেরা বলা বলি করতেছে, এইবার দেখা যাইব নিজের পোলায় মদ খাইছে, মদের বিচার 80 ডোররা দেখি তো ওমর নিজের সন্তানের বিচার করে কিনা। আসলে মদ পান করে নাই, নাবিজ হলো সন্ধ্যাবেলা খুরমা খেজুর দুধে ভিজাইয়া রেখা, সকালে দেখবেন এটা খেজুরের খুরমার কালার হয় দুধটা, ওই দুধটা খেয়ে ফেলে, এটা শক্তি এবং পুষ্টিকর। এই খাদ্যটা এরোবিয়ানরা খায়, সন্ধ্যা ভিজাইয়া রাখা। বেশি যদি 2-3 দিন ভিজাইয়া রাখে ওটা মদ হয়ে যায়, তখন ওইটা খাওয়া আবার হারাম হয়ে যায়। তখন সে তো সন্ধ্যাবেলাতে ভিজাইছে, সকালে না খাইয়া একটু সময় শুধু লেট হয়েছে, একটু গন্ধ হয়েছে, কিন্তু মদ হয় নাই। কিন্তু এইটাই ওই মদিনার লোকেরা বলে এইবার দেখা যাইব বিচার নিজের সন্তানের উপরে বলছে ওমর কি বিচার করে। এসে বলে ওমর, তোমার সন্তান মদ পান করছে, তুমি বিচার করো। ওমর বলতেছে আবু শাহামা, সত্যি মদ পান করছো? বলে বাবা না, আমি মদ পান করি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু